বেশি কোন রাউন্ডটাকে এনজয় করলে তুমি? ওই যেই রাউন্ডটাতে রচনাদের সাথে কথা হয় আমাদের, সেই রাউন্ড আমার গল্প করতে খুব ভালো লাগে। আর দিদির সাথে অনেকদিন পরে দেখা হলো, এতদিন আসিনি, ব্যস্ত ছিলাম বলে, তো অনেকদিন পরে গল্প হলো। তারপরে আমরা নাচ করলাম সবাই মিলে। আমি ওই যে ধর আর কর, সেটা তোমরা এপিসোড দেখলে বুঝতে পারবে, সবাই মিলে নাচ করলাম, ওটা আমার মজা লেগেছে। জিলাপি জিলাপি খাওয়ার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো। এভাবে তো জিলাপি খাওয়া হয়েছে এর আগে নাকি? অবশ্যই জিলিপি খেতে খুবই ভালোবাসি আমি, কিন্তু আজকেরটা একটু অন্যরকম ছিল। আর আমি মানে এতই স্ট্রেস নিয়েছিলাম, খেলাটা খেলা নিয়েছে আমার, আমি সব থেকে বেশি সময় নিয়েছি। তো ঠিক আছে, ওটা হয়ে গেছে, পরীক্ষা হয়ে গেছে, বাজে নম্বর পেয়ে গেছি, আর ভাবছি আর অনেক রকমের মাছও আজকে চেনার একটা দিক আমরা দেখেছি, কিছু মাছ চিনতে পেরেছো আর কিছু মাছ পারোনি। আমি সবকটা মাছই চিনতে পেরেছি, কিন্তু আমাকে ক্লু দিতে হয়েছে, তবে পেরেছি, নিজে থেকে পারিনি। আমি জানি অনেকে অনেক কিছু বলবে, বাঙালি হয়ে মাছ চেনেন না, বাঙালি ঘরের মেয়ে, এই সেই, আমি জানি, কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের মতো মধ্যবিত্ত বাঙালিদের ঘরে মাছ সাধারণত কেটে তারপরে তো বাড়িতে আসে। আর আমার এখনো সেই সৌভাগ্যটা ছোট থেকে কোনোদিনও হয়নি যে আমি বাজারে গিয়ে নিজে দেখে মাছ কিনবো। আমি হয়তো সেটা ভালোবাসি না বলে সেই কারণে হয়তো হয়নি। এটাই হচ্ছে ব্যাপার। ক্লু দিয়েছে তাই চিনতে পেরেছি। এরকম শ্বশুর শাশুড়ি দরকার? না।